বাংলাদেশে একটা ইসলামিক কান্ট্রি, সে দেশে মেয়েরা আন্দোলন করছে যে প্রকাশ্য বিড়ি টানার অনুমতি দিতে হবে। আবার এর পাল্টা আমাদের কিছু দিনদার মা বোনেরা ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছে যে এটা হতে পারে না। তাহলে আজকে আমি বারবার বলি যে আজকে সন্তান আপনি কোথায়, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, এগুলো বাইরের না, এগুলো সব আমাদেরই। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, ভার্সিটি পড়ে, ভার্সিটিতে যান আপনি, যে খোঁজ নেন ওখানে কিভাবে আছে, খালি টাকা ঢেলেন না। ভার্সিটি নামক জায়গাগুলা এখন নষ্টামিতে পরিণত হয়েছে, নষ্টামিতে সব শেষ হয়ে যাচ্ছে। বিগত 17টা বছর তো ফুলদমে নষ্টামি করেছে ক্ষমতা অপব্যবহার করে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। এজন্য এই অবুঝ অবলা এই ছেলে মেয়েদের, যুবক যুবতীদেরকে এদেরকে ফিরাতে হবে, আমাদেরই কাজ ফিরাতে হবে। আমরা নিজ নিজ যার যার সন্তানদেরকে আমরা বুঝাই, তাদের ফিরানোর চেষ্টা করি। আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে বসায় দেন। এরকম ভালো ভালো আলেম যারা আছে তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বানান, তাদেরকে মন্ত্রিত্ব দেন, চেয়ারে বসান। এদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, এদেশ থেকে অইসলামিক সমস্ত কর্মকাণ্ড বিদায় হয়ে যাবে। মাইকবাজি করা যাবে না সেহেরির সময় ওঠে 3টা কারণে। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা কারণ। 1 নম্বর হচ্ছে অতিরঞ্জিত মাইকবাজি করলে যারা নামাজ পড়ে এদের ক্ষতি হবে। 2 নম্বর হচ্ছে বেধর্মীরা, ওদের ঘুমের ডিস্টার্ব করার অধিকার আপনার নেই। বেধর্মীদেরকে ঘুমের ডিস্টার্ব করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে শিশু বাচ্চা আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, এদের কষ্ট দিতে পারবেন না। এত ডাকতে হবে কেন ভাই? প্রত্যেকের তো ফোন আছে, অ্যালার্ম দিয়ে থবেন। আপনার এত ডাকতে হবে কেন? প্রত্যেকের বাড়ি ক্যালেন্ডার আছে, এত টাইম বলতে হবে কেন? আপনি কেন দেখেন না 4টা-5টা করে এক একজনের বাড়ি ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়েছে, তারপরও চোখ দিয়ে কেন দেখেন না? ইবাদত আপনার, আপনার ইবাদত আপনি মসজিদ তালাশ করে নেবেন, আপনার ইবাদত আপনি জায়নামাজ তালাশ করে নেবেন, আপনার ইবাদত আপনি সময় তালাশ করে নেবেন। আমি আপনাকে তালাশ করে দিব না। যার ইবাদত সেই মেহনত করবেন। আমি আপনার নিয়ত বলে দিচ্ছি কেন? নিয়ত বলে দেব কেন আপনারে? আপনার রোজার নিয়ত আপনি করবেন, আপনার আমি বলে দেবো কেন? এগুলো আপনি বোঝেন না? তাহলে নিয়ত যদি আপনার বলে দিতে হয়, তাহলে ইফতারিও আপনার করাই দিব, সেহেরিও আপনার খাওয়াই দিব। এগুলো কি বলবো? এগুলো সমাজে আসলে আমাদের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগণ এগুলা থেকে পরিপূর্ণ গাফেল, তারা বলে না। এগুলা সচেতন হতে হবে আমাদেরকে, সমাজ পরিবর্তন করতে হবে। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বলতে হবে, আপনারা তো জানেন না, এজন্য আপনাদের জানাই দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু শোনা মাত্র এই কাজ থেকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি করে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য তোমাদেরকে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আগের নবীগণের উম্মতের ওপর ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি করে এ নবীর উম্মতের ওপরেও ঠিক তেমনি করে ফরজ করা হয়েছে, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি। কিয়ামতের দিন সম্মানিত হবে তারা, তাকওয়াবান যারা, মুত্তাকি হতে পেরেছে যারা, তারাই হবে সম্মানিত। আর ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে তারা, যাদের ভিতরে তাকওয়া নাই, খোদাভীতি নাই। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তাকওয়া হওয়া সহজ একটা ব্যাপার, শুধুমাত্র
নিজেকে কোরবানি করা আল্লাহ রাস্তায়। যদি আপনি কোরবানি করতে পারেন, একজন মুমিনের জন্য রোজা কোনো কষ্টদায়ক না। রোজা এসেছে বিধায় আমরা অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়েছি, না খেয়ে থাকতে হচ্ছে, কত কষ্ট, খাইতে পাচ্ছি না, পিপাসা। কিন্তু এই রোজা আসার কারণে এক শ্রেণী তারা খুবই খুশি হয়েছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, রোজা যদি সারাটা বছর হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। সেটা হচ্ছে কবরবাসী। যারা কবরবাসী তারা দুনিয়ায় আর আসবে না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন। পূর্ণ জীবন তাদের হবে না। আমরা যেমন দুনিয়ায় জীবনযাপন করছি এরকমভাবে তাদের আর সম্ভব না, তারা এটা শেষ করে চলে গেছে। কিন্তু এই কবরবাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রমজানের সম্মানে। রোজার সম্মান মর্যাদার কারণে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন, গোটা কবরবাসীকে ছেড়ে দিয়েছেন। যাদেরকে আযাব হচ্ছিল, এই আযাবের ফেরেশতা উঠাই নেওয়া হয়েছে। হাদিসে কুদসির ভিতরে আসছে, আযাবের ফেরেশতা উঠানো হয়েছে, জাহান্নামকে তালাবদ্ধ করা হয়েছে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর হুর গেলেমানগুলো ডাক দিচ্ছে, তোমরা যারা রোজা রেখেছো তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। কারণ তোমরা খানাপিনা থেকে বিরত থাকছো, ক্ষুধা লেগেছে তাও খাচ্ছ না আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রী সঙ্গম করতে ইচ্ছা হচ্ছে তাও করছো না আল্লাহকে খুশি করার জন্য, রাত জাগতেছো আল্লাহকে খুশি করার জন্য। সব ইবাদতের পুরস্কার আল্লাহ তো এমনি দিয়েই দিবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসছে, রোজার পুরস্কার হচ্ছে এমন, রায়হান নামক একটা জান্নাতের দরজা যেটা আল্লাহ পাক সুসজ্জিত করেছেন। কোনো বাড়িতে যদি বিবাহ হয় তাহলে ওই বাড়ির গেটটা সুসজ্জিত করা হয়, ভিতরে মেহমানদের জন্য আপ্যায়ন খানা ব্যবস্থা করা হয়, সুসজ্জিত করা হয়। তো বাড়িতে আশেপাশে আরো কক্ষ আছে, যেই কক্ষে বর বসবে, জামাই বসবে, ওই কক্ষটা কেন সাজানো হলো? যেই বাড়িতে বিয়ে, আশেপাশে তো আরো বাড়ি আছে, ওই বাড়িতে কেন সাজানো হলো? ওই বাড়িতে সাজানো হয়েছে এই কারণে যে ওই বাড়িতে বিবাহ আছে, তাই সাজানো হয়েছে। ওই বাড়িতে কোনো এক আগন্তুক সম্মানিত ব্যক্তি, তার আগমন ঘটবে মেহমান হিসেবে, যার কারণে ওই বাড়িটা সুসজ্জিত করা হয়েছে এবং ওই ঘরটা আলোকিত করা হয়েছে। ঠিক তেমনি করে অসংখ্য জান্নাতের ভিতরে রায়হান নামক একটা জান্নাত, একটা দরজা, যেটা আল্লাহ সুসজ্জিত করবেন শুধুমাত্র রোজাদারদের জন্য, শুধুমাত্র সুসজ্জিত করবে রোজাদারদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রোজার পুরস্কার আল্লাহ পাক নিজে হাতে দিবেন। কারণ বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা সমস্ত খানাপিনা থেকে বিরত থাকলো, গুনাহ থেকে বিরত থাকছে, সমস্ত হালাল কর্মকাণ্ডগুলোকে বান্দা আল্লাহকে খুশি করার জন্য হারাম করেছেন। এই জন্য রব্বুল আলামিন রোজাদারের পুরস্কার তিনি নিজে হাতে দিবেন। রোজাদারের পুরস্কার তিনি নিজে হাতে দিবেন। নবীজি ও বলেন, সারাটা দিন রোজা রাখার কারণে মানুষের মুখে দুর্গন্ধ হয়। সারাদিন কোনো কিছু মুখে না দিলে দেখবেন মানুষের মুখে একটা দুর্গন্ধ হয়। নবীজি বলছেন, এই দুর্গন্ধটা হচ্ছে আল্লাহর কাছে মেশ আম্মারের চাইতে দামি। সুবহানাল্লাহ। হয়তো একজন আরেকজনের মুখের দুর্গন্ধ ভালো লাগে না, পছন্দ হচ্ছে না, খারাপ লাগতেছে, কিন্তু আল্লাহ বলছেন যে তার কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশ আম্মার। মেশ আম্মার হচ্ছে জান্নাতের একটা সুঘ্রাণ। এই সুঘ্রাণের চাইতে আল্লাহর কাছে এই মুখের দুর্গন্ধটা দামি। সুবহানাল্লাহ।
তাহলে রোজাদারের মুখের দুর্গন্ধ যদি মেশকাম্মারের চাইতে দামি হয়, তাহলে তার পুরস্কারটা কি এবার বোঝেন প্রিয় ভাই। অথচ আমাদের বহু ভাইয়েরা রোজা রাখে না, রোজা থেকে তারা বঞ্চিত, খানাপিনা করছে দিব্যি, সামান্য একটু কষ্ট। এবছর তো মাশাআল্লাহ কষ্ট নাই, কষ্ট নাই, অনেক কষ্ট আল্লাহ আরো সামনে বছর আরো কষ্ট থাকবে না। কাজকামও নাই, কি একটা সময় পেয়েছি আলহামদুলিল্লাহ যে সমস্ত কাজকর্ম থেকে বিরত, ভারী কোনো কাজ মানুষের নেই। যারা এমনি কর্ম করে, কর্ম তো করতে হবে আপনাকে, কিন্তু ধান পানগুলো সব রোজার আগেই ক্লিয়ার, ক্ষেত খামার। তো ইয়ার পরেও যদি বান্দা রোজা না রাখে, তাহলে বুঝবেন ওই বান্দার কপালে খুবই দুর্গতি আছে। আহারে, কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থ হয়ে আছে। অনেক মানুষ আছে যারা বিগত দিনে রোজা রেখেছেন, এবছর রাখতে পারেননি, পারতেছে না, তাদের কষ্ট হচ্ছে। যারা মুমিন, এই মুমিন বান্দারা যদি অসুস্থতার কারণে একটা রোজা যদি কোনো রকম অসুবিধা হয়, যেদিন রোজা অসুবিধা হয়েছে রোজা থাকছে না, ওই দিনটা তার কষ্টের ভিতরে কেটে যাবে। খালি মনের ভিতর তোনা মনে হবে যে হারে কি রোজারা যদি রাখতে পারতাম, এটা মনের ভিতর তার বারবার তার তোনা মনে হবে, তারকে স্মরণ করাই দিবে। কারণ সে আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, এই জন্য তার স্মরণ করাই দিচ্ছে। সম্মানিত প্রিয় ভাইরা, রহমতের মাস, এ মাসে আমরা গুনাহ কামাই করার মাস, গনিমত মনে করা, রোজার মাসকে গনিমত মনে করা, যে পাইছি আর পাবো, সামনে হয়তো পাবো না, হায়াত খুবই কম, এ কখন চলে যাব এই গ্যারান্টি কারো নাই। এই জন্য আমরা অন্তত রোজাগুলো রাখবো। তারাবির নামাজ 5G গতিতে তারাবি হচ্ছে, 5G গতিতে তারাবি হচ্ছে। এরপরও আর এর চেয়ে দূরত্ব আর হতে পারে না, দ্রুত এর চেয়ে আর হতে পারে না। তারপরও তারাবি পড়ে না, 8 রাকাত পড়ে হুড় করে দৌড়াচ্ছে। আহারে, সর্বোচ্চ 9টা খতম তারাবি তো এক শ্রেণী আছে, খতম তারাবির পক্ষে নাই, ঠিক আছে, খতম তারাবি পড়ে না, তার সুরো তারাবির পক্ষে আন্দোলন করে সেই সুরো তারাবিও পড়ে না। যারা খতম তারাবির পক্ষে নাই, সুরো তারাবির পক্ষে স্লোগান দিয়েছেন, দিয়ে সুরো তারাবিও যারা পড়ে না, এরা টাটকা মুনাফিক। কারণ এরা চায় না যে নামাজ হোক, একেবারে নামাজ বন্ধ হলে এদের ভালো হয়, নামাজ বন্ধ হলে এদের ভালো হয়। আপনি 8 রাকাত পড়ে দৌড়াই যেয়ে আপনি যে ওই চার দোকানে বসতেছেন কেন? 8টায় জামাত শুরু হয়, সর্বোচ্চ 45 মিনিট 40 মিনিট লাগে তারাবি শেষ করতে, তারপরও পড়ে না, দৌড়ে চলে যাচ্ছে। কি কষ্ট যে হচ্ছে রে বাবা রে, পা লেগে যাচ্ছে, মাজা লেগে যাচ্ছে। কিন্তু যখন মাটির ঝুড়ি মাটাই করে নিয়ে বয়, কষ্ট হয় না। মাঠে সকাল থেকে খাটতেছে, কষ্ট নেই। আরে ভাই, ওই মাটির ঝুড়ি আপনি বচ্ছেন, কষ্ট করছেন পরিবারকে খুশি করার জন্য, স্ত্রী সন্তানের মুখে 1 লোকমা খাদ্য উঠাই দিবেন বলে আপনি সকাল থেকে দুপুর অবধি মাটির ঝুড়ি মাথায় করে নিয়ে আপনি বলেন। তারপরে মাঠে কাজ করতেছেন পরিবারকে খুশি রাখার জন্য। পরিবারকে খুশি করার জন্য যেমন কাজ করা দরকার, আখেরাতে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য ঠিক তেমনি করে দুনিয়াতে ইবাদত করা দরকার। আপনি দুনিয়ার জন্য আপনি কষ্ট করে যাচ্ছেন, লাভটা কি? কি লাভ আপনার? সন্তান, স্ত্রী, এরা তো আপনার কোনো কাজে আসবে না, পরকালে কোনো কাজে আসবে না। তাই বলে কি আপনি এদের কামাই করে খাওয়াবেন না? খাওয়াইতে হবে, এরা আপনার পরিবার, আপনি অভিভাবক, আপনি এদের খাওয়াবেন। তাই বলে নামাজ রোজা বাদ দিয়ে আপনি এদের পিছনে দৌড়াইতে পারবেন না। ওরা বলবে যে আমরা কি দৌড়াইতে বলেছিলাম? এখন সন্তান লেখাপড়া শিখে যখন বড় হয়ে যায়, চাকরি করে, তখন বাপ মারার খোঁজ নেয় না, তখন বলে কি আমি কি তোমার কষ্ট করতে বলিলাম? কষ্ট করিলে কি এই কথা বলে। যখন বাবা কষ্ট করে টাকাটা দিয়েছিল তখন কিন্তু এই কথা বলেনি। এখন সে চোখ ফুটে গিয়েছে, শায়না হয়ে গেছে, বুঝে গেছে,
কিন্তু ওর বুঝে আসবে তখন, যখন ওর সন্তান ওকে ওই কথাটা বলবে, তখন ওর বুঝে আসবে। যদি নিজের আমল ভাই নিজের ওপরের না। কত সুযোগ দেখেছেন, আমাদের মসজিদে তো ডাকা হয় 3:45 ডাকা হয়, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট আগে ডেকে দেওয়া হয়। কেন? ওই 15টা মিনিট সে অজু ইস্তেঞ্জা সারবে, অজু ইস্তেঞ্জা সেরেই আপনি নামাজে দাঁড়ায় যান। এই একটা মাস দৈনিক 10 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, কমপক্ষে 10 রাকাত করে তাহাজ্জুদ পড়েন। শেষ রাত্রে কাঁদেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার বাবা মারা গেছে বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি দিনদার বানাও, নামাজি বানাও। আল্লাহ আমার স্ত্রীকে তুমি দিনদার বানাও, আমার রিজিকে বরকত দাও, ঘরে বাড়িতে বরকত দাও। এই সকল দোয়া ওই রাত্রে আপনি করেন, কারণ ওই রাত্রে, রমাজানের রাত্রে আল্লাহ পাক সমস্ত দরজাগুলো খুলে দেয়, আসমানের দরজাগুলো খুলে যায়, জান্নাতের দরজাগুলো খুলে যায়। আল্লাহ পাক বান্দার দিকে তাকায় থাকে, কোন বান্দা চাচ্ছে, দোয়া করতেছে। চোখের পানি একটা বুলেট, মুমিনের চোখের পানি এতটা দাম, যেই জাহান্নামের আগুন 70,000 ফেরেশতা জ্বালায়ে জ্বালায়ে কালো করছে, মুমিনের 1 ফোঁটা চোখের পানিতে ওই জাহান্নামের আগুন নিভানো সম্ভব। সুবহানাল্লাহ, এত দামি। আপনি চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই হস্ত জাহান্নামে যাবে না যেই হাত আল্লাহর রাহে প্রসারিত হয়, ওই অর্থ জাহান্নামে যাবে না যেই অর্থ কামাই এবং খরচ করা হয় আল্লাহর রাহে শরিয়াত মোতাবেক। জাহান্নামের আগুন সম্ভব, কিন্তু এই সময়গুলো আমরা নষ্ট করতেছি। আফসোস করবেন যে কি করলাম, মরার পরে আফসোস হবে। রোজার আগে যারা কবরবাসী হয়েছে ওরা এখন আফসোস করতেছে, আমরা তো শুনতে পাচ্ছি না। এই জন্য ভাই আমরা রোজা রাখি, দুনিয়ার পিছনে দৌড়াই, ঠিক আছে, দুনিয়া দরকার আছে, কামানোর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না, টাকার দরকার আছে। আরে টাকা থাকবে পকেটে, দিলে থাকবে ইমান। টাকার কাজ টাকাই করবে, ইমানের কাজ ইমানে করবে, ইমানের কাজ ইমানে করবে। আমি ইনকাম মানে কাজকর্ম করতেছি, অফিসে আছি কি কোনো এতে আছি, আজান শোনা মাত্রই নামাজে যাব, হারাম খাবো না, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব। এই দীর্ঘ 1-1.5 মাস আমি পড়াই ইশারা নামাজের পরে। ও 2-4 জন বসে, আর বসে না, সময় নেই, ব্যস্ত খুব। কিন্তু যেই কিতাব আল্লাহ আপনাকে দিলেন সেই কিতাব তো আপনি পড়তে জানেন না। কবে শিখবেন? আর কোরআন কবে শিখবেন? যে ব্যক্তি কোরআন জানে না ও হতভাগা। চেষ্টা করেন, কষ্ট করেন, মুজাহাদা করেন, কষ্ট করে যেমন অর্থ ইনকাম করতেছেন, ওই কষ্টটা আপনি কোরআনের পিছনে 2 মাস শ্রম দেন, আপনি কোরআন শিখতে পারবেন। কিন্তু কিছু ভাইয়েরা বসে, আর অধিকাংশ মানুষ বসে না। এই রোজার মাসে জোহরের নামাজের পরে পড়াই, সময় দিই, ওই 2-4 জন বসে, আর বসে না, সময় নেই, সব ব্যস্ত, খুব ব্যস্ত। ব্যস্ততা দেখাইতেছেন তো দেখান, একটা সময় আসবে তখন আফসোস করবেন, আর ওই ব্যস্ততা দিয়ে কোনো কাজ হবে না। কোরআনের সাথে থাকলে লাভ কি জানেন? এই মাসটা কেন সম্মানিত জানেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসকে সম্মানিত করা হয়েছে কোরআনের কারণে। একজন ব্যক্তি, একটা ছেলে সম্মানিত হয় কোরআনের কারণে। একটা ছেলে যদি আলেম হয়, একটা সাধারণ মানুষ, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে একজন সাধারণ ব্যক্তি আর একজন জ্ঞানী ব্যক্তি সমান না। একজন সাধারণ মানুষ আর একজন জ্ঞানী ব্যক্তি সমান না। যে জানে আর যে জানে না একই রকম না। একজন আলেম সম্মানিত হয় তখন কোরআনের সাথে সম্পর্ক হয়, যখন কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক থাকলে ওকে সম্মানিত করা হয় সমাজে। ও একজন আলেম। আর একজন পাবলিক যে জানে না, তার দাম নাই। এমনি সাধারণ পাবলিক হিসেবে মানুষ চিনে, কিন্তু একজন আলেমকে মানুষ এতটা সম্মান করে।
নবীজি এও বলছেন একজন আলেমের ঘুম আর একজন পাবলিকের ইবাদত সমান না। একজন আলেম রাতে ঘুমাবে আর একজন পাবলিক সাধারণ মানুষ সারা রাত ইবাদত করবে। নবীজি বলছেন ওই একজন সাধারণ মানুষের সারা রাত ইবাদত করার চাইতে একজন আলেমের সারা রাত ঘুমের অনেক দাম। কারণ আলেমের ঘুম এমন ঘুম, ওটা ইবাদত মার্কা ঘুম। একজন আলেমের চিন্তা চেতনা থাকে কিভাবে সমাজ সংস্কার করা যায়, কিভাবে মানুষের কাছে দিন পৌঁছানো যায়, এই চিন্তা ফেকের করে। কিন্তু আমার ওই এলেমের কোনো মূল্য নেই যে এলেম দ্বারা আমল করা হয় না। তো এই মাসকে সম্মানিত করা হয়েছে কোরআনের কারণে। এই মাসে কোরআন নাজিল হয়েছিল, এজন্য এটা এত দাম। এই জন্য কোরআন জানতে হবে। কোরআন জানেন, রোজা রাখুন, ইবাদত করুন, নামাজ পড়ুন। ভাই এখনো যদি না বোঝেন, অনেক মানুষ আছে এত বলি যে ভাই নামাজ কেন পড়েন না, মসজিদে কেন যান না, মুখের দিক তাকায় হাসে। মানে হাসে এই কারণে মানে মনে করে আমি তার সাথে ঠাট্টা করলাম। ভাইরে বুঝে আসবে একদিন, একদিন বুঝে আসবে। মাথার ঘাম পায়ে ফেলাচ্ছেন তো, বুঝে আসবে একদিন। রোজাদারের এত সম্মান। রোজার মাসে ঝগড়া বিবাদ থেকে আমরা বিরত থাকব। ঝগড়া বিবাদ করব না, হানাহানি করব না। যদি কেউ আপনাকে গালি দেয়, আপনি তাকে বলবেন ভাই আমি রোজাদার, এতটুকু বলবেন। আপনি উল্টা তাকে গালি দিবেন না। যদি কেউ ঝগড়া করতে আসে, আপনি বলবেন ভাই আমি রোজাদার। নিজেকে পরিচয় দেন যে আমি রোজাদার। সে আপনাকে গালি নামক বুলেট ছুড়ে দিল, আপনি রোজা নামক বুলেট ছুড়ে দেন তার মাঝে, ভাই আমি রোজাদার। আপনি আমাকে গালি দিবেন না, গালি দিবে না, দেখবেন ওয়াদ দেবে না। মাথা ঠান্ডা রাখবেন। সন্ধ্যাবেলা বিকালবেলা একটু মেজাজ খিটখিটে হয়, ওই সময় ধৈর্য ধরবেন, কারণ ওই সময় দোয়া কবুল হয়। বিকালবেলা যখন মানুষের মেজাজ খিটখিটে হয়, ওই সময় দোয়া কবুল হয়। আসরের পর থেকে মাগরিব ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন, ওই সময় সকল দোয়া কবুল হয়। নবীজি বলছেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, সকল দোয়া আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কবুল হয়। এবং ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারির সামনে নিয়ে নবীজি বলছেন, বান্দা ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। কেননা ইফতারি খানা সামনে, অথচ খাচ্ছে না। হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, আমার বান্দার সামনে খানা অথচ খাচ্ছে না কেন? আল্লাহ কিন্তু জানে, তও জিজ্ঞাসা করছে যে আমার বান্দার সামনে খানা, সুস্বাদু খাদ্য, হরেক রকম খাবার, তারপরে ওরা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার হুকুম যতক্ষণ না হবে ততক্ষণ ওরা খাবে না। আল্লাহ বলে, তাই? আহারে, যাও, আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু জানে, তারপরেও ফেরেশতাদের সামনে সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ ওদের কাছে জিজ্ঞাসা করে। এগুলো সব হাদিসে কুদসির ভিতরে আসছে। সম্মানিত প্রিয় ভাইরা, তো এই জন্য আমরা এই রোজার মাসে বিভিন্ন গুনাহ থেকে ফারেক থাকব, গুনাহ করব না। শুধু রোজার মাস না, সবসময় তো গুনাহ মুক্ত থাকব। তারপর অন্তত রোজার মাসে প্রকাশ্য বিড়ি সিগারেট খাওয়া, ওই যে দেখলাম শাহবাগীরা আন্দোলন করছে, মেয়েরা, কিছু বেশ্যা নষ্টা মহিলা, তারা আন্দোলন করছে প্রকাশ্য বিড়ি খাওয়া তাদের অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশে একটা ইসলামিক কান্ট্রি, সে দেশে মেয়েরা আন্দোলন করছে যে প্রকাশ্য বিড়ি টানার অনুমতি দিতে হবে। আবার এর পাল্টা আমাদের কিছু দিনদার মা বোনেরা ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছে যে এটা হতে পারে না। তাহলে আজকে আমি বারবার বলি যে আজকে সন্তান আপনি কোথায়, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, এগুলো বাইরের না, এগুলো সব আমাদেরই। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, ভার্সিটি পড়ে, ভার্সিটিতে যান আপনি, যে খোঁজ নেন ওখানে কিভাবে আছে, খালি টাকা ঢেলেন না। ভার্সিটি নামক জায়গাগুলা এখন নষ্টামিতে পরিণত হয়েছে, নষ্টামিতে সব শেষ হয়ে যাচ্ছে। বিগত 17টা বছর তো ফুলদমে নষ্টামি করেছে, ক্ষমতা অপব্যবহার করে এখনো পর্যন্ত করে যাচ্ছে। এজন্য এই অবুঝ অবলা এই ছেলে মেয়েদের, যুবক যুবতীদেরকে এদেরকে ফিরাতে হবে, আমাদেরই কাজ, ফিরাতে হবে। আমরা নিজ নিজ যার যার সন্তানদেরকে আমরা বুঝাই, তাদের ফিরানোর চেষ্টা করি। প্রকাশ্য বিড়ি সিগারেট খায়, আবার বললে দোষ,
বলা যাবে না সেগুলো আবার। কোন দেশে বসবাস করি ভাই? একদিন ঠিকই এটার জন্য ইসলামী রাষ্ট্র দরকার, এটার জন্য ইসলামিক কান্ট্রি দরকার। ইসলামিক শাসন যদি আলেম ওলামা শাসনভার ক্ষমতায় বসে, এদেশে ওইভাবে প্রকাশ্য দিবালোকে এই নারীরা রাজপথে এরা সিগারেট খাওয়ার সুযোগ পাবে না। কারণ কোরআনের আইন দ্বারা থাপড়ে পিঠের চামড়া তুলে দেওয়া হবে এদেরকে। কিন্তু ইসলামিক রাষ্ট্র না হওয়ার কারণে, ইসলামিক শাসন না থাকার কারণে আজকে এই অধপতন। এই জন্য আমরা মুসলমান, আমাদের চেষ্টা করতে হবে ইসলামিক রাষ্ট্র বানানো, আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসানো। যার ভিতরে শরিয়া নাই, দিন নাই, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এদেরকে এই ক্ষমতার ভারের দায়িত্ব দেওয়া যাবে না। এরা বসতে পারবে না। এদেশের ক্ষমতার ভারে বসাইতে হবে আলেমদেরকে। আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে বসায় দেন। এরকম ভালো ভালো আলেম যারা আছে তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বানান, তাদেরকে মন্ত্রিত্ব দেন, চেয়ারে বসান। এদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, এদেশ থেকে অইসলামিক সমস্ত কর্মকাণ্ড বিদায় হয়ে যাবে। এরকম ধরনের আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসান। কিন্তু সে বিষয়ে তো ফিকির করবেন না, নিজেদের ক্ষমতা জাহের করার জন্য চেষ্টা করেন, কিন্তু না, হবে না, জবাব দিতে হবে কিয়ামতের দিন। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, অন্তত আমরা নিজেরা নিজ নিজ পরিবারের অভিভাবক, নিজেদের পরিবারকে কন্ট্রোল করি, তা না হলে কিয়ামতের দিন জবাব দিতে হবে, কঠিনভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই রোজার মাসে ওই যে দেখলাম আমাদের চরমনার পীর সাহেব, তার নেতৃত্বে দেখলাম বরিশাল বিভাগে আলেম ওলামা দেখলাম বাজার ঘাটে যে দোকানে প্রকাশ্য চা বিক্রি হচ্ছে, চার কেটলি ধরে নিচে ফেলাই দিয়েছে। চলবে না, রোজার মাসে প্রকাশ্য বেধর্মীরা খাক, কিন্তু মুসলমান প্রকাশ্য রোজার মাসে যে খাবে কেন? একজন ব্যক্তি চার দোকানে বসে যে চা খাইতে পারে, বুঝতে হবে অসুস্থ ব্যক্তি, ও অসুস্থ না। অসুস্থ হলে তো বাড়ি বসে থাকবে। তাহলে সুস্থতা নিয়ে তুমি চার দোকানে বসে চা খাওয়া প্রকাশ্য, এটা হতে পারে না। এজন্য চার দোকানদার যারা আছেন, চা বিক্রি করবেন না রোজার মাসে, বন্ধ করে দেন। বিড়ি সিগারেট বেচবেন না, বন্ধ করে দেন। রোজার মাসটা নিজে অন্তত সেভ করেন। আপনি চার দোকান খুলে বসে থাকলে তো 5 জন যেয়ে বসবে, আপনিও দায়ী হয়ে যাবেন। এসব ব্যবসা বাদ দেন। রোজার মাসে যারা খাদ্যদ্রব্য দাম বৃদ্ধি করে দেয়, এরা জালেম। 60 টাকার কলা এখন 80 টাকা দাম। তাহলে রোজা পড়া মাত্রই দাম বাড়াই দিয়েছে, এরা প্রকাশ্য জালেম। যারা রোজার মাসে রোজাদারদের খাদ্য খাবার দাম বৃদ্ধি করে তাদের কষ্ট দেয়, এরা জালেম। এজন্য ইসলামিক রাষ্ট্র হলে এই সাহস পেত না, বাড়াই দিয়েছে সব দাম। এজন্য খবরদার ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর কাছে জালেম হিসেবে কিয়ামতের দিন উঠবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রোজার মাস হচ্ছে বরকতের মাস, রহমতের মাস। এ মাসে আমরা সবাই আল্লাহর ইবাদত করি, একে অপরের খোঁজ খবর নেই। প্রতিবেশী, আপনার বাড়িতে ইফতারির অভাব নেই, খানাপিনার অভাব নাই, কিন্তু আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে তাদের বাড়িতে ইফতারি আছে কিনা। মসজিদে ইফতারি দেন, একটু বেশি করে দিবেন, কম দেন কেন? অনেক বাচ্চারা আসে, অনেক মহিলারা আসে, আরে ভাই দেন তাদেরকে, তারা খাক, অসুবিধা কি? গতকালকে এই যে আপনার কোন দেশের একটা ভিডিও দেখলাম, এই যে ইফতারি নিয়ে দাঁড়ায় আছে সব প্লেটে করে, যার যার মতো নিয়ে যাচ্ছে। তো আমাদের তো মাশাআল্লাহ একদিন 7 জন 8 জন করেও ইফতারির লিস্ট আছে। তো 7 জন ব্যক্তি যদি ইফতারি দেয়, ইফতারি খারাপ হবে কেন? বেশি দিবেন, বছরে একদিন ইফতারি দিবেন, একটু বেশি করে দিবেন। 1 হাঁড়ির জায়গায় 1.5 হাঁড়ি দেন, মানুষের দিয়ে দেন, খাক, নিয়ে যাক, এতে লাভ ছাড়া লস হবে না। একটু বেশি করে দিবেন আর সুন্দর করার চেষ্টা করেন। মাশাআল্লাহ আমাদের ইসলাম ভাই তো অত্যন্ত চমৎকার রান্না করে, সুন্দর রান্না করতেছে, আজ কদিন দেখতেছি ভালো। তো এইভাবে ভালো রান্না করে ভালো সুস্বাদু ইফতারি তাদেরকে দিবেন, ভালো বাজার করে দিবেন। একদিন খরচ করেন, আল্লাহ তাআলা পকেট বজায় করে দিবেন। অনেক অনেক জায়গা আছে 1 জন করে দেয়, সেখানে তো আমাদের তো বেশি। তো এইভাবে একটু বেশি করে ইফতারি দিবেন, দিয়ে আশেপাশে যে কেউ আসলে তাকে ফিরাই দিবেন না, দিবেন, নিয়ে যাক, খাক। অনেক
দেখা যাচ্ছে ফকির মিসকিনও আসে, ছোট ছোট বাচ্চারা যখন প্লেট নিয়ে আসে তাদেরকে ফিরাই দেওয়া যাবে না, ওদেরকে আগে দিয়ে দিবেন। কারণ ওই বাচ্চাটা অবুঝ, ওর হয়তো খাবার লোভ হয়েছে, এজন্য আসছে, ওকে দিয়ে দিবেন, ওদের ফিরাই দিবেন না। মন খুলে মানুষকে খাওয়ান, এটা নবীজির আদর্শ ভাই রে, এটা নবীজির আদর্শ। প্রতিবেশীর খোঁজ খবর নেন। গত প্রথম রোজার আগে 20টা বাড়িতে পুরো 1 মাসের ইফতারির বাজার করে দিয়ে আসলাম আমাদের কোনো এক ভাইয়ের মাধ্যমে। ইশার পরে যে দিয়ে আসছি, কিন্তু আমি যেই দেখলাম তাদের আসলে কষ্টটা কি। গ্রামে এমনও মানুষ আছে যাদের অভিভাবক নেই, এমনও মহিলা আছে যাদের অভিভাবক নেই, বাচ্চাদের নিয়ে কষ্টে আছে, কিন্তু তারা ফুটে মানুষের কাছে বলে না কিছু। এদেরকে আমাদের খুঁজে বাহির করতে হবে। খুঁজে বাহির করে আপনি একদিনের ইফতারি কিনে দিলেন, এইভাবে দিবেন, রাস্তাঘাটে এইভাবে দিবেন। গতকালও একজন মহিলা আসলো, অসহায়, খুবই অসহায়, কিন্তু এগুলো তো আমরা বুঝি না। 100টা টাকা পকেটে দিলে আপনার কমে যাবে, দেন না কেন? 100টা টাকা, 50টা টাকা বাইর করে দেন না কেন? এটাই হচ্ছে আখিরাতের ব্যাংক। ওই গরিব দুঃখীদের মুখে হাসি ফোটান, আল্লাহ হাসবে, আল্লাহ খুশি হবে। শুধু নিজে খেয়ে পেট পূজা করেন না। এত খাওয়া খেয়েছে সিয়ারিতে যে ফজরের নামাজ মানে এত কষ্ট, বসতে পারছেন, এত খাওয়া খেয়েছে, অতিরঞ্জিত খাওয়া সিয়ারিতে, এটা ঠিক না। খাইতে নিষেধ নাই, কিন্তু এত খাওয়া খাবেন না যে খাওয়ার কারণে রোজা সারাদিন ওই যে উঠতেছে, কি কয়, ঠেকুর ওঠে না, কি কয় না, ওই উঠতেছে, মানে গলায় হয়ে গেছে, এতটা করবেন না। প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট পরিমাণ সীমিত খাবেন, দেখবেন অল্প খেলেই এটাই আল্লাহ বরকত দিবে। একটু কষ্ট যদি না হয় তাহলে রায়হান নামক জান্নাত পাবেন কিভাবে? একটু তো কষ্ট হওয়ার দরকার। সম্মানিত প্রিয় ভাইরা, আর আজকাল আরো একটা জিনিস দেখতেছে যে বিভিন্ন মাইকে ডাকাডাকি করে। আসলে এগুলো কি বলবো, আমি গতকালকেও অন্তত কয়েক জায়গায় ফোন দিয়েছি, দিয়ে বললাম এইভাবে কেউ রাত্রে উঠে মাইক চালাই দিয়ে মিলাদ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ গজল চালাই দিয়েছে, একটার পর একটা হতেই আছে। এগুলো ইসলাম শরিয়াতে এগুলো ঠিক না, এগুলো নিষিদ্ধ। মাইকবাজি করতে পারবেন না, মাইকবাজি করা যাবে না সেহেরির সময় উঠে 3টা কারণে। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা কারণ। 1 নম্বর হচ্ছে অতিরঞ্জিত মাইকবাজি করলে যারা নামাজ পড়ে এদের ক্ষতি হবে। 2 নম্বর হচ্ছে বেধর্মীরা, ওদের ঘুমের ডিস্টার্ব করার অধিকার আপনার নেই। বেধর্মীদেরকে ঘুমের ডিস্টার্ব করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে শিশু বাচ্চা আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, এদের কষ্ট দিতে পারবেন না। এই জন্যই 1-2 বার, আমি তো এই 1-2 বার ডেকে চলে যাই, আর কোনো খবর নেই। এত ডাকতে হবে কেন ভাই? প্রত্যেকের তো ফোন আছে, অ্যালার্ম দিয়ে থবেন। আপনার এত ডাকতে হবে কেন? প্রত্যেকের বাড়ি ক্যালেন্ডার আছে, এত টাইম বলতে হবে কেন? আপনি কেন দেখেন না 4টা-5টা করে এক একজনের বাড়ি ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়েছে, তারপরও চোখ দিয়ে কেন দেখেন না? ইবাদত আপনার ইবাদত আপনি মসজিদ তালাশ করে নেবেন, আপনার ইবাদত আপনি জায়নামাজ তালাশ করে নেবেন, আপনার ইবাদত আপনি সময় তালাশ করে নেবেন। আমি আপনাকে তালাশ করে দিব না। যার ইবাদত সেই মেহনত করবেন। আমি আপনার নিয়ত বলে দিচ্ছি কেন? নিয়ত বলে দেব কেন আপনারে? আপনার রোজার নিয়ত আপনি করবেন, আপনার আমি বলে দেবো কেন? এগুলো আপনি বোঝেন না? তাহলে নিয়ত যদি আপনার বলে দিতে হয়, তাহলে ইফতারিও আপনার করাই দিব, সেহেরিও আপনার খাওয়াই দিব। এগুলো কি বলবো, এগুলো সমাজে আসলে আমাদের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগণ এগুলা থেকে পরিপূর্ণ গাফেল, তারা বলে না। এগুলা সচেতন হতে হবে আমাদেরকে, সমাজ পরিবর্তন করতে হবে। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বলতে হবে, আপনারা তো জানেন না, এজন্য আপনাদের জানাই দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু শোনা মাত্র এই কাজ থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, এইগুলো থেকে আমরা দূরে থাকি, এই কাজগুলো আমরা না করি, প্রতিবাদ করি, আমরা বলি, বুঝাই যে এগুলো ভাই করো না, এগুলো শরিয়াতে নিষেধ। সম্মানিত প্রিয় ভাইরা, যাই হোক, তো আমরা অন্তত রোজার মাসে যে সমস্ত যুবক ভাইরা আছো, দোয়া করে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রত্যেকে রোজা রাখবে। আর বৃদ্ধ বাবাজিরা যারা আছেন
চুলদাড়ি সাদা হয়ে গেছে, প্রত্যেকে রোজা রাখবেন এবং তারাবিতে 20 রাকাত তারাবি প্রত্যেকে পড়বেন। মনে রাখবেন 8 রাকাত কোনো তারাবি না, 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের হাদিস। রেগুলার যারা 8 রাকাত তারাবি পড়ে তাদের তারাবির হক আদায় হবে না। যুগে যুগে আমাদের ওলামায়ে দেওবন্দিরা যুগে যুগে এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, চ্যালেঞ্জ দিয়েছে, কেউ গ্রহণ করে নাই। এখনো পর্যন্ত মক্কাতে মসজিদ নববীতে 20 রাকাত তারাবি হয়। এই জন্য খবরদার, অসুস্থতার কারণে যদি আপনি একদিন তারাবি না পড়েন সমস্যা নেই, অসুস্থতার কারণে যদি আপনি 4 রাকাত 6 রাকাত পড়েন জরুরতের কারণে, এতে সমস্যা নেই। কিন্তু সুস্থ শরীর নিয়ে রেগুলার আপনি 8 রাকাতের পক্ষে যাবেন, আপনার তারাবির হক আদায় হবে না। 8 রাকাত কোনো তারাবি না, তারাবি 20 রাকাত, এটা মাথায় রাখবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেম করেছেন। ওমর একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাহলে ওমর কি ভুল করেছেন? এজন্য খবরদার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না, আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না। 20 রাকাত নামাজ হচ্ছে 20 রাকাতই পড়বেন। জি, সৌদি আরবের মসজিদে নববীর কথা বলেছি আমি। মসজিদে নববীতেই 20 রাকাত তারাবি হয়, আর আশপাশে মসজিদগুলো একটা সিস্টেম আছে। আমি আপনার বলি, হ্যাঁ আচ্ছা, আমি এবার আপনাকে বলছি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদে নববীর আশপাশগুলো মাযহাব ভিত্তিক কিছু সমস্যা আছে, যেগুলো আমরা জানি। মাযহাব ভিত্তিক কিছু সমস্যা থাকার কারণে ওরা ওইগুলো দখল করে নিয়েছে, এই জন্য ওরা 8 রাকাত চালু করে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মসজিদে নববীতে আর ওই যে মক্কা এবং মদিনায়, হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ে। তাহলে মক্কা আর মদিনা ফলো করতে হবে আমাদের। আশপাশে এখনও তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় পড়ে, ওইটা আমাদের ফ্যাক্টর না। মক্কা আর মদিনা যেহেতু এখনও পর্যন্ত 20 রাকাত পড়ে, তাহলে এখনও পর্যন্ত মনে করতে হবে যে 20 রাকাতই তারাবি। আশপাশ মসজিদগুলা এর ভিতরে অনেকটা সমস্যা আছে, ওরা দখল করে নিয়েছে, যার কারণে এখন ফিতনা ফাসাদের জামানা। এটা নিয়ে যুগে যুগে আমাদের ওলামায়ে দেওবন্দিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসতেছে এবং চ্যালেঞ্জ করে আসছে। এখনও পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। এই জন্য এইগুলা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা হঠাৎ করে তো একটা নিয়ম মানা শুরু করে দিই, কিন্তু ভাই গভীর জ্ঞান লেখাপড়া করতে হবে। গভীর জ্ঞান, কোরআন হাদিস রিসার্চ করে দেখেন যে কোনটা সুন্নাহ আর কোনটা হাদিস। হাদিস আর সুন্নাহ, সব হাদিস কিন্তু সুন্নাহ না, এগুলো বুঝতে হবে। যাক, এটা বিস্তারিত অনেক আলোচনা। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে মক্কা আর মদিনা এখনও পর্যন্ত 20 রাকাত তারাবি হচ্ছে। তো আমরা 20 রাকাতকে বাংলাদেশের বড় বড় আলেম, বড় বড় মাদ্রাসা, সব জায়গায় 20 রাকাত তারাবি। এই জন্য অন্তত আমরা 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। রোজার মাসে পড়লে তো কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। তাহলে কেন আমরা 8 রাকাত পড়ে দৌড়াবো? তো যাই হোক, সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন।